হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমার দেখো খিদেও পেয়ে গেছে। দেখো এখানে খাবার নিয়ে বসে পড়েছি। আর তোমরা ভাবছো খিদেটা কখন পেয়েছে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখন কটা বাজে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, কটার সময় আমার খিদে পেয়েছে। এই দেখো, এখন বাজে 6টা 7, যখন আমার নাকি খিদে পেয়েছে। ভাবতে পারছো? এখানে দেখো এরা সব ঘুমাচ্ছে, মানে কোনো হোশ নেই। আর এদিকে আমার খিদে, একই তো খিদে পেয়েছে, তার উপর আবার খুব জোরে ঘুমও পেয়েছে। তো এবার কখন ঘুমাবো আর কখন উঠবো আমি কিছুই বুঝতে পারছি না। কারণ সারা দিনে রয়েছে অনেক কাজ, যদি টাইমে উঠতে না পারি তাহলে খুব প্রবলেমে পড়ে যাব। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমাকে এখন ঘুমাতেই হবে। একটু না ঘুমালে সারাদিন কিচ্ছু করতে পারবো না, কারণ তিনটে কাজ রয়েছে। কি কি কাজ দেখতে পাবে। ভাত বসিয়ে দিয়ে আমরা সব বসে আছি, আর ওখানে ওরা ফোন ঘাঁটছে, তো সেটাই দেখালাম ওদের কত শান্তির লাইফ। দেখো, পরে ভাবলাম শান্তির লাইফে একটু জল ঢেলে দিয়ে দিয়ে পুরো প্যাক লাগিয়ে দিয়েছি, চুপ করে বসে আছে। তারপরে এখানে টোনার লাগিয়ে নিলাম। টোনার লাগানোর পরে কি কাজ আছে, সানস্ক্রিন। কারণ এখন আমরা দুপুরবেলায় বেরোবো, দুপুরবেলাতে দুটো অলরেডি কাজ আছে, তো ভালো করে সানস্ক্রিনটা মেখে নিয়ে আমি চলে গেছিলাম বাইরের যে আমার কাজগুলো ছিল সেই কাজগুলো করার জন্য। তারপর তারপর যখন ঘরে ঢুকলাম, ঘরে এসে আর টাইম ছিল না যে তোমাদেরকে রেডিটা দেখাবো, যার জন্য পুরোপুরি রেডি হওয়ার পর তোমাদের সামনে এসেছি। তো আমি ফুল রেডি এখন বেরোনোর জন্য। এখন আমরা বেরোচ্ছি সবে, আর পুরো ঘরে সবাই চলে গেছে। আমি সবাই চলে গেছে। দেখো আমার বাবা এই গাড়িটা করতে সেই দিন আমার বাবার বাইকটা খারাপ হয়ে গেছিল। শুনে নিয়েছো? এখন সব থেকে লাস্টে মনে হয় আমরা যাচ্ছি, জানি না। এখন বাজে তোমার প্রায় 8টা 53, 9টা 9:45 আমরা যাচ্ছি। চলো দেখাচ্ছি ওখানে গিয়ে কি কি হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরে, তাও বাইকে করে যেতে হবে, কারণ এই গরমে হেঁটে যাওয়ার মতন আমাদের কারোর গায়ে শক্তি নেই। যে বললাম 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, আর দেওয়া গেছে বাইক রাখতে, তাই আমরা এখানে অপেক্ষা করছি। আর এখানে দেখো ও আসছে, দেখো কেমন ভাবে। আমার থেকে উঠছে ছেলের মা। বাদ দিবি না ভিডিও আমি এসে দেখি সবাই খাচ্ছে, তো সবাই খাচ্ছে। আরে আমি তো ঝাড়ি দিয়েছি ঠান্ডা হচ্ছে বাইরে সময় নাও না ছেলেটাকে নিয়ে একটু পকোড়া শেষ। পকোড়া শেষ। এখানে বার্থডে বয়ের মা সব কেক ফেকে রেডি করছে, এটা আনছে ওটা আনছে, বেচারি সেজে গুজে কত দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর এখানে দেখো আমাদের এখন ঘরের নতুন সদস্য, এটা আমার ছোট ননদের ছেলে। দেখো কি কিউট না, কি সুন্দর বসে আছে। এখানে আমাদের স্ন্যাক্স খেতে চলে এসেছি। স্ন্যাক্স ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া আগে শেষ হয়ে গেছে আমাদের আসার আগেই। তারপর এখানে গুড্ডুকে একটা দিয়ে দিয়েছিল চকলেট। আর তারপর এখানে কেকের ওপেন হচ্ছিল। তো এটা তো ভিডিও করা মাস্ট, তাহলে কেকটা কেমন দেখতে হবে সেটা তো জানা যাবে। তো এটাকে ওই জন্য আরো ভালো করে ভিডিও করছিলাম। দেখো কি সুন্দর একটা কেক। এর আগেও একটা কেক খেয়ে নিয়েছি যেদিনকার ঋষির জন্মদিন ছিল। এটা সেলিব্রেট হওয়ার জন্য অন্য একটা দিন বাছাই করা হয়েছিল, কারণ ঋষির যেদিনটা জন্মদিন ছিল সেদিন তো আমাদের ওই তুফানি ফুফানি এসব এলো, যার জন্য ওর এই দিনটাকে পরে 9 তারিখে আবার এটা সেলিব্রেট করা হয়েছে। তো দেখো এখানে কেকটাকে কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর বলো, মানে বার্থডে দিনকারে বার্থডে বয়ের থেকে বার্থডে বয়ের মায়ের কাজ, চাপ সব বেশি হয়। মানে যে আয়োজন করবে তাকে যে কত খাটতে হয় সে ভালো করে জানা আছে, আর যারা করে তারা তো আরোই ভালো করে জানে। এবার এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, এবার বার্থডে বয়কেও তোমাদের দেখাই, ওই যে দাঁড়িয়ে আছে চশমা পরে। আর এখানে তো এমন মানে এত গিজগিজের জায়গা হয়ে গেছিল, সবাই ভিডিও করছিল, ফটো তুলছিল, যে আমি কোথা থেকে ভিডিও করব আমি তো বুঝতেই পারছিলাম না। আর এখানে সবাই দাঁড়িয়ে গেছে কেক কাটবে বলে। আর এই যে বার্থডে বয়ের বাবা
মোমবাতি ফোমবাতি ধরিয়ে দিচ্ছে, আর বার্থডে বয় এখানে দাঁড়িয়ে আছে, ওটা লিপবে তারপরে গিয়ে ও কেকটা কাটবে বলে। তো এখানে কেক ফেক সব কাটা হচ্ছে। তারপরে এখানে কেক নিয়ে নিয়েছিলাম, সবাইকে দেওয়া টেওয়ার পর এটা বেঁচে রইলো, তো আমরা নিলাম। আরো ছিল, খাবো না, আরো এগুলো কারণ নিলাম, কারণ খিদেও পেয়েছিল, অ্যানিভার্সারি আছে, কেক খেয়ে নে, তারপরে যখন ভাত খাবি খাবি। ওই জন্য কেক খাচ্ছিল, তার সাথে সাথে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ মিষ্টি জিনিস খেতে এখন দাঁড়াতে পারি না, তো খেতেই হবে এই ব্যাপার। তো এখানে গান হচ্ছিল আর গুড্ডু এখানে নিচেই যাচ্ছিল। গান তো দেওয়া যাবে না, জানোই কি কেন, তো ওটার ভয়তে গানটা দেওয়া যাবে না, আর ও ওখানে সমানে নেচে গেছে, মানে 1 মিনিটও থামার নাম নেয়নি এরকম একটা। তারপর তো এখানে সব ফটোশুট ফটোশুট হচ্ছিল, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করছিল, মানে এ ওকে ফটো তুলে দিচ্ছে, এ একটা গ্রুপ, ওই একটা গ্রুপ, সেই একটা গ্রুপ, এই করে করে অনেকগুলো ফটোশুট হয়েছে। ফটোগুলো না হয় তোমরা পেয়ে যাবে আমার ফেসবুকে, যারা যারা ফেসবুক লিংক চাও তারা তারা ইউটিউবে ডেসক্রাইবে গিয়ে দেখে নিও, ফেসবুক লিংক পেয়ে যাবে। তারপরে এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম, আর তো প্রথমেই বলছিলাম যে গুড্ডুর খিদে পেয়েছে, যার জন্য ফার্স্ট ব্যাচেই আমরা বসে পড়েছিলাম। আর বাড়িতেও আসতে হবে, বাড়িতে এসে তোমাদের জন্য শর্টস আদার্স ভিডিও সবই তৈরি করতে হবে, তার জন্য আমাদের তাড়াতাড়ি করতেই হবে। বসে পড়লাম, প্রথম পাতেই পড়ে গেল জল, আর জলটা নিয়ে সবাই মিলে খেয়ে নিল। আমি আর জল, আমার আর খাবার আগে আমার জল খাওয়ার ইচ্ছে থাকে না, খেতে খেতে আমার জল তেষ্টা পায়। এবার চলে এলো রাধা বল্লভী, যার মধ্যে পুরেই ভরা ছিল। আমার তো এটা খুব ভালো লেগেছে, এটা আমার কেন এটা এই জিনিসটা সবারই ভালো লেগেছে। আর তারপর তার সাথে চলে এসলো চানা মশলা, এদের কম্বিনেশন অনেকটাই ভালো। তো তারপর তোমাদের দেখিয়ে দিলাম ওখানে খাবার দাবার খাচ্ছি, আর ওখানে দেবা বলছিল যে এখানে কি ইটিং শো হচ্ছে, আমি বলছি হ্যাঁ, আর এখানে আমি নিজেও খাচ্ছি আর পুটুকেও খাওয়াচ্ছি, আর ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, সমানে গান বাজছে। আর এখানে এই যে বার্থডে বয়ের মা চলে এসেছে, বলছিল আমাকে ছেড়েই ভিডিও করতে শুরু করে দিয়েছিস। তো যাই হোক, কোথায় ছিল আমরা তো জানি না, যেহেতু ফার্স্ট ব্যাচে বসে গেছিলাম। তার মধ্যে আবার মনাদি এটাও বলছিল যে গুড্ডুকে না কোলে নিতে পেরেছে, না আদর করতে পেরেছে, কারণ ও কিচ্ছু করতে দেয়নি। এটা সবার দুঃখ, ও কাউকে ছুঁতে দেয় না নিজেকে। তারপর আমাদের পড়ে গেছে ডিমের চপ, ফ্রাইড রাইস, মাংস, চিলি চিকেন, তারপর চলে এসেছে মিষ্টি, চাটনি, পাঁপড়, সব এসে গেছে। আর এখানে আমরা উঠে হাত মুখ ধোয়া হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচ বসে গেছে, যেখানে বার্থডে বয় বসে পড়েছে, আর বার্থডে বয়ের সাথে আমার দিদি বসে পড়েছে, আর এখানে তার থেকে অনেকটা দূরে বসেছে বাবান আর দাদা। আর বাবান আবার দাদাকে দেখাচ্ছিল যে দেখো দেখো ভিডিও হচ্ছে, দাদা আবার ঘাড় নাড়িয়ে দিল। তো তারপর এখানে সবাই মিলে হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে গিয়ে এখন অনেক কাজ আছে, শর্টস তৈরি করতে হবে, প্লাস দেবাকে শর্টস এর এডিট করতে হবে। তো এখানে দেখো আমি গুড্ডুকে আইসক্রিমটা ধরতে দিয়েছিলাম, ও পুরো পিচকে পুচকে একাকার করে দিয়েছে। তো এখানে বাড়িতে এসে গেছি, আর কি পরিমাণে ঘেমেছি দেখো, এখানে পুরোপুরি শর্টস ফর্টস সব কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে এসেছি এন্ড করতে, দেখো পুরো ঘেমে গেছি, মানে পাখা ফাঁকা অফ করে সব হচ্ছিল, কিভাবে যে ওগুলো পরে আমি ভিডিও করছিলাম আমি জানি। আর এখানে আবার দেভার মানে এত গরম করছিল, শর্ট শেষ হতে না হতে ওখানে খালি গায়ে হয়ে চলে এসেছে, কি অবস্থা ভাবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, গুড নাইট।